এই কি খাচ্ছিস? আসল গো, দেই 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 কত খাচ্ছিস দেই। মানে বলি এত খাই দেই, মানে তুই মানুষ আর হাসপাল আসল আর আছে একটাও নাই, কেবল মাত্র নিয়ে আইছে। আরে তুই কি রাক্ষস নাকি? আল্লাহ, কিভাবে খালি তুই এতগুলো আসফল একবারে? হ্যাঁ, এই তুই মা আসফল কিভাবে খালি এতগুলো? গাল দিয়ে তোর একটা আনসার ফাটাই দিবানি বিয়া তো ভাইজনি করে রাখতি নে, বাজারতে খাবে না তোর বলছে আম কি হয়েছে? ধৈর্য সহ্য সব আড়াই গেলাম আজকে। মানে কি অবস্থা, বাটা মাছ আনছি, ভালো কথা, শুধু বাটা মাছ আনতে বলছি যে জল করবো। কি আনছে তোর বাপ? অসহ্য কর। তার যে মাছ পছন্দ সেই মাছ পাঠাইছে। রে আল্লাহ রে, যে যে মাছ খেতে পারে আজকে সেই মাছ দিয়ে পারফিউম বানিয়ে তার গায়ে দিয়ে দেবো। নামু আমি আনতে বলছি শুধু বাটা মাছের ঝোল করবো, আমরা এমনি বাটা পোনা এগুলো খাই না। তারপর আজকে হঠাৎ করে কেন জানি না খাইতে মন চাইছে, তাই আনতে বলছি। সাথে সাথে এই দেখো বন্ধুরা কি মাছ নিয়েছে, দেশি পুঁটি, মলঙ্গি আছে, চান্দা মাছ। মানে দেশি পুঁটি আর চান্দাই বেশি। মানে এই মাছ আমি কতক্ষণে করবো বলো? মানুষের তো ধৈর্য সহ্য একটা সীমা আছে। হ্যাঁ, সারাদিন ধরে কাজ করছি, এখন বসে বসে এই ঘোড়ার ডিম করবো। আগে বড়গুলো কাটে সরাইছি, তারপর ছোটগুলো কাটি। সব আমার কপালে লেখা। এই যে বন্ধুরা, আমাদের রান্না বান্না শেষ। যে মাছ আনছিল বা তোমার ভাইয়া, সেই মাছ রান্না করছি হচ্ছে কুমড়ো শাক আর পিয়েলি পাতা দিয়ে। ও দারুণ 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 হয়েছে। ছোট মাছের সাথে পিয়েলির পাতা আর হচ্ছে কুমড়ো শাক এত সুন্দর যে মিশে যায়, মানে মিশে মিলে একাকার হয়ে গেছে। দারুণ দারুণ।